সিলেটে নির্বাচনী আচরণবিধি মানতে প্রচার সামগ্রী অপসারণের জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জেলা প্রশাসন। তবে এখনও মহানগরীর অধিকাংশ স্থানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও তোরণ ঝুলছে আগের মতোই। বিস্তারিত জানাতে চৌহাট্টা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, নির্বাচনী আচরণবিধি মেনে চলছেন কিনা? সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিলেট শহরের চিত্র যেমন ছিল, অর্থাৎ ব্যানার ব্যানার, বিলবোর্ড, তোরণ কিংবা প্যান্ডেল, আলোকসজ্জার যে কথা বলা হয়েছিল, সেগুলো কিন্তু সিলেট নগরে আগের মতো রয়েছে। এবং তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা দেখেছি গতকাল রাতে সিলেট জেলা প্রশাসনের এগুলো অপসারণ করতে হবে, কিন্তু সিলেট শহরে আসলে সিলেট শহর এই চৌহাট্টা এলাকার মতোই কিন্তু সব জায়গায় এরকমের নির্বাচনী প্রচার সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো আসলে এখনো পর্যন্ত ঝুলছে। এবং আমরা সকাল থেকেই দেখছি যে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এই বিষয়টি প্রার্থীদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। একটু আগেও চৌহাট্টা এলাকায় এই বিষয়ে মাইকিং করা হচ্ছিল এবং আমরা প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা বলছেন যে প্রার্থীরা যদি নিজ খরচে আসলে তাহলে শীঘ্রই অভিযান চালিয়ে সেটি আসলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি তারা বলছেন। অপরদিকে প্রার্থীদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন এই বিষয়টি তারা মাথায় রেখে হয়তোবা বিকেল নাগাদ বা কালকের মধ্যেই তারা এগুলো অপসারণ করার চিন্তা করছেন। তো সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত নির্বাচনী আচরণবিধি কিংবা প্রচার সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত আগের মতো রয়েছে এবং প্রশাসনের তৎপরতাও কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে।